नमस्कार बंधुरा टेस्टी कुक्स आपनादेर सबाइके स्वागत। आमरा बाजार थेके कासुंदी अनेकेई किने खाई, अनेकेई भालोबाशे कासुंदी खेते, जे कोनो स्नैक्सेर साथे कासुंदिटा चले। ताई आमरा आजके आर बाजार थेके आर किने खाबेन केन, निजेरा खूब सहजेई बाड़ीते बानानो शिखे निन। आजके आमरा बानाबो आम कासुंदी। आम कासुंदी बानानोर जोन्नो अवश्यई आम लागबे आर लागबे एखाने आमि हाफ इंची आदा निয়েছি, এই যে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, আর লাগবে 1 টিস্পুন মেথি, 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা গোলমরিচ আর 1 টিস্পুন গোটা ধনে। এইবার এই মশলাগুলোকে আমরা ফ্রাইং প্যানে কিংবা তাওয়াতে এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। আমরা গ্যাসে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা প্রথমে তেজপাতা দেব, তারপরে শুকনো লঙ্কাগুলো দেব। এগুলো ড্রাই রোস্ট হতে মানে ভাজা হতে যেহেতু একটু সময় লাগে, সেই জন্য এগুলোকে আমরা আগে দেব। তারপর আমরা বাকি মশলাগুলো দেব। সেই ফাঁকে আমরা দেখুন কাঁচা আমটাকে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এটাকে আমরা পেস্ট করে দেব। আর একটা বাটি নিচ্ছি, এর মধ্যে নেব 50 গ্রাম কালো সরষে। কাসুন্দি তো বিনা সরষে তো হবে না। 50 গ্রাম কালো সরষে নিয়েছি আর 50 গ্রাম সাদা সরষে নিয়েছি। দেখুন তেজপাতা শুকনো লঙ্কাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমরা শুকনো গোটা মশলাগুলো তাওয়াতে দিয়ে ভেজে নেব একটু। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখবেন, না হলে পরে মশলাগুলো পুড়ে যাবে। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমরা এবার এই মশলাটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। একটা মিক্সিং জার নিয়েছি। এবার এর মধ্যে সর্ষে দুটো আর এই ড্রাই রোস্ট করা মশলাটা এগুলো একসঙ্গে দিয়ে শুকনো গুঁড়ো করব। শুকনো এটা আমরা গুঁড়ো করে নেব। মশলাটা আমরা গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়ো মশলাটা একটা ছাঁকনির সাহায্যে এটা ভালো করে ছেঁকে নেব। কারণ যে এটা ছাকার পরে যেই দলা বা ছোট ছোট দানা থাকবে, সেগুলো আমরা আবার মিক্সিতে ভালো করে সেটাকে গুঁড়ো করে নেব। ভালো করে ছেঁকে না নিলে কাসুন্দির মধ্যে তখন যদি দানা দানা থাকে তখন সেটা খেতে ভালো লাগবে না। এই কারণে এটা ছেঁকে নেব। মশলাটা আমাদের ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এই মিক্সিং জারটার মধ্যেই এখন এই কুচো করা আমগুলো, আদাটা আর কাঁচা লঙ্কা এটাকেও পেস্ট করে নেব। আমরা এই যে আম লঙ্কা আদাটা পেস্ট করে নিয়েছি। এইবারে আমরা একটা বড় একটা বাটি নেব, নিয়ে এর মধ্যে পেস্ট করা আমটা নিয়ে নেব। পেস্ট করা আমটার মধ্যে এবার গুঁড়ো করা সর্ষের মশলাটা নিয়ে নেব। এবার এর মধ্যে আমি একে একে দেব 1 টিস্পুন লবণ, সাদা লবণ, 1/2 টিস্পুন বিট লবণ আর 1/2 টিস্পুন দেব এর মধ্যে হলুদ। এইবার দেখুন আমি একটা বাটিতে জল গরম করেছি, উষ্ণ জল গরম, যেটার মধ্যে অনায়াসে কিন্তু আমি হাতটা চুবাতে পারছি। এবার এর মধ্যে আমরা অল্প গরম জল দেব, দিয়ে এটাকে মেশাবো। একবারে বেশি জল দেয়া যাবে না, তাহলে পরে বেশি পাতলা হয়ে যাবে।
দেখুন আমার কাসুন্দিটাতে না হলুদ কম হয়েছে, একটু হলুদ লাগবে, একটু হলুদ দেবো। আরো হাফ টিস্পুন হলুদ দিলাম, মোট 1 টিস্পুন আমি হলুদ দিলাম। আর একটু জল দেবো। এইবারে আমার কাসুন্দির থিকনেসটা মোটামুটি ঠিক আছে। এইবার কাসুন্দির মধ্যে আমি 1 টেবিল স্পুন ভিনিগার দেব। এই ভিনিগারটা দেওয়ার ফলে কাসুন্দিটা, এই যে 1 টেবিল স্পুন দেব, কাসুন্দিটা বহুদিন ভালো থাকবে বা বহুদিন আপনারাও ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন, নষ্ট হবে না। যেহেতু সর্ষেটা শুকনো ছিল সেহেতু আমি এটাকে একটুখানি সময় ঢেকে রাখছি। সঙ্গে আমাকে একটু সর্ষের তেলও গরম করতে হবে, একটু উষ্ণ গরম করে সর্ষের তেলও আমি এর মধ্যে মেশাবো। ততক্ষণ এটাকে ঢেকে রাখি। যদি জল টেনে নেয় তাহলে পরে আমি আরো একটু গরম জল দেব। আমি তেল গরম করে নিয়েছি, এবার গরম তেলটা এর মধ্যে মিশিয়ে দেব। আর দেব 1 টিস্পুন মতন চিনি। এবার এই সবগুলো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তেলটা মিক্স করা হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে আমারটা একটু ঘন বেশি আছে, তাই আমি আর একটু গরম জল দিলাম, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। আমাদের কাসুন্দিটা ভালো করে এই যে মিক্স করা হয়ে গেছে। তো এখানে আমার টোটাল 1.5 কাপ মতন জল আমি ব্যবহার করেছি, উষ্ণ গরম জল, এবং হাফ কাপ হচ্ছে সর্ষের তেল উষ্ণ গরম করে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। চটজলদি তাহলে এইভাবে আপনারাও বাড়িতে কাসুন্দি বানিয়ে নেবেন, তাহলে দোকানের থেকে ভেজাল কাসুন্দি কিনে খেতে হবে না। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।